বিড়ালের সামনে শুটকি মাছটা এরকম করে লটকায়া ধরে বলেন, খবরদার বিড়াল, এই শুটকি মাছে হামলা করবি না। বিড়াল কি মানবে নাকি? মানিব না। যদি গরম মধ্যে শুটকি মাছ লটকাই এরে তুই নানারা জগই বিলাই লক ফায়দে হয়, এই শুটকি কি আর ফা যাইব না? বিলারে ওয়াজ করে কোন 1 ঘন্টায় বিলাই তো যা সস তা দি, মজার মজার মাছের খল্লা দি, ফার্ম কুরার খল্লা দি, সুস্বাদু সব খাবার দি রে ভাই। তুই খবরদার আমাদের এই শুটকি মাছে আক্রমণ করবি না। শ্বশুর বাড়ি যায় যেমন রাখি তেমন যেন পাই। পাবে নাকি? কথা বলেন, পাবে? এই কথার কোনো মূল্য নাই। বিড়ালের সামনে শুটকি লটকায়া বিড়ালকে ওয়াজ করে কোনো লাভ। এরপরে মোমবাতিকে যদি আগুনের উপরে দিয়া যদি আগুনের কাছে নিয়ে যদি বলেন, খবরদার মোমবাতি তুই গলবি না, আগুন মোমবাতি বলবে এই ওয়াজের কোনো দাম নাই। তেঁতুল টক তেতই হাতটা টক হাতটা মাই হুয়ার সামনে যদি খুলিয়ে রে এনলে করে লিউ লিউ কর, আর যদি খবরদার আফা জিব্বা জেন লেশ নয় লালা নয়, মানিব না? হয়তো না হাতের কেমনি কিন্তু লেশ আইব, এ মানাইবর কোনো ক্ষমতা আছে না। টক জিনিস নারী পুরুষের সামনে যারা টক প্রিয়, ওদের সামনে ওই তেঁতুল টক জিনিস সামনে জিব্বার সামনে নাড়াছাড়া করে লালা আসতে বারণ করা, এ কথার কোনো দাম নাই। এরপরে চুলার ভিতরে শুকনা লাকড়ি দিয়া যদি বলেন, এই লাকড়ি তুই জ্বলবি না, এ কথার কোনো দাম নাই। সাগরে যদি আপনি একজন মানুষকে ফেলে দেন নৌকা থেকে, আর যদি বলেন খবরদার গা যেন না ভিজে, এ কথার দাম আছে? আর ও সাগর তুমি একটা মানে ফেলে দিও, আবার হতে যান খবরদার গা যেন ফাইল মাঝে মাথা ঠিক আছে না তোমার, হইবে না? হইব। সাগরের ভিতরে আপনাকে আমাকে ফেলে দিয়ে যদি বলে খবরদার পানি যেন না বাজে, এ কথার কোনো দাম নাই। নেগেটিভ পজিটিভ তার দুইটা তারকে একসাথে পাশাপাশি বসায়া মাঝখানে কোনো কভার না দিয়ে যদি বলেন তুই নেগেটিভ তুই পজিটিভ, খবরদার কভার দিলাম না, আমার অর্ডার। আমি বিশ্বব্যাপী বড় ইঞ্জিনিয়ার, বড় আমি কি মিস্ত্রি, বিদ্যুৎ মিস্ত্রি আমি, আমার নাম সবাই চিনে। আমার হুঁশিয়ারি কোন কভার ছাড়া নেগেটিভ পজিটিভ বাজবি না, এবং আলো দিবি, ফ্যান চলবে, বাতি জ্বলবে। যত বড় মিস্ত্রি হব, যদি মাঝখানে কভার না থাকে, নেগেটিভ পজিটিভ মাঝখানে পুরো পর্দা না থাকে, লাইট জ্বলবে? কথা বল, লাইট জ্বলবে? ফ্যান চলবে? বিস্ফোরণ হবে। যে সমাজে নারী পুরুষ পর্দা ছাড়া চলাফেরা করে, ওদের চরিত্রে বিস্ফোরণ হবে। ঠিক কিনা বলেন? সত্য কথাকে আমরা ঈমান লাকাল হামদু বিল কোরআন। আল্লাহ পাকের শুকরিয়া কৃতজ্ঞতার পরে লাখ কোটি দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করছি আমাদের সকলের দয়ার নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের কান্ডারি, শাফাআতের অধিকারী, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রহমতে দো আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলেও যদি বেশি দিন পরেও আসি, তারপরেও এটা সত্য, আশেপাশে আমি আপনাদেরকে দেখেছি, আপনারা আমাকে দেখেছেন। বিশেষ করে কুমিরাগুনা আখতারাবাদ মাহফিলে আমাকে আপনারা দেখেছেন, কেউ কাছের থেকে, কেউ দূরের থেকে। রাহবারে বাইদুর শরফের মোহাব্বত, ভালোবাসায় একেবারে এমন এমন সময়ে এই অধমকে কথা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যা আমার তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নাই। তো আজকে 12 দিন ব্যাপী মাহফিলে এসে আমার মনে পড়ে গেল, এই মাহফিল যিনি প্রবর্তন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন আপনাদের সাথে নিয়ে,
বিশিষ্ট আলেমে দ্বীন হযরত জনাব মাওলানা আলহাজ নুরুল কবির সাহেব রহমতুল্লাহি আলাই নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমরা বলি আমিন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। সুন্দর একটি চমৎকার নিয়ামত এই লালির বাপের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আপনাদের জন্য দিয়ে গেছেন। এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করতে হবে। প্রতিদিন অবশ্যই তার নামে দোয়া করা হচ্ছে। আমাকে খুবই আদর করতেন, খুবই মোহাব্বত করতেন, বলতেন টাকা না দিলেও আসতে হবে ফুতারা, টাকা দিলেও আসতে হবে, হাদিয়া পেলেও আসতে হবে, না পেলেও আসতে হবে। মাঝে মধ্যে 2বারও এসেছি। আমি এই 12 দিনে আমি 2বার আলোচনা করেছি, এমনও অনেক বছর গেছে। অনেকে দেখেছেন না আমাকে 2বার 3বারও আমি এসেছি। আজকে প্রাণ থেকে দোয়া করি আমাদের এই জনাব মাওলানা নুরুল কবির রহমতুল্লাহি আলাইকে আল্লাহ যেন মাফ করে দেন, আমরা বলি আমিন। তো আজকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। এই বিষয়টা প্রাচীন বাংলাদেশের বিষয় ছিল, প্রাচীন স্বাধীন বাংলাদেশের বিষয়। এখন তো আগের সেই স্বাধীন বাংলাদেশ নাই, এখন তো নতুন একটা নতুন একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, ঠিক কিনা? ছাত্র সমাজ দলমত ভুলে গিয়ে কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে আট্টসি, কে কলেজের ছাত্র, কে মাদ্রাসার, কে স্কুলের, কে ইংলিশ মিডিয়াম, কে বাংলা, কে ইউনিভার্সিটি, কে ভার্সিটি, কে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নাগরিক যারা, তারা যখন অধিকার আদায়ের জন্য যখন রাস্তায় নেমেছে, তাদের উপর যখন জুলুম করা হয়েছে, ঐক্যের প্রাচীর করে হাতে হাত রেখে যখন স্লোগান দিয়ে তাকবীরের সামনে গেছে, বহুদিনের জগদ্দল পাথর স্বৈরাচার জালেম বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক কিনা বলেন? ঐক্যের ফসল এটা। ছাত্র সমাজের ঐক্যের বিনিময়ে নতুন একটি স্বাধীন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, ঠিক কিনা? এটার থেকে আল্লাহ পাক আমাদেরকে একটা সবক দিচ্ছেন। কিন্তু ছাত্ররা যখন এক হয়েছে, নতুন স্বাধীন পতাকা দিয়েছি, এদের বড়রা নায়েবে রাসূল উলামায়ে কিরাম যখন ঐক্যের আহ্বান দিবে, ইসলামী শাসনতন্ত্র, জামাত ইসলামী বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, কওমি লা মাযহাবি, লম্বা টুপি, গোল টুপি, মিলাদের পক্ষে বিরুদ্ধে সমস্ত ঘরানার আলেম যখন বাংলাদেশের জমিনে আরেকটা ঐক্যের আহ্বান দেবে, স্বাধীনতার সূর্য দিয়েছি, ছাত্র সমাজের ঐক্যের পুরস্কার, আলেমদের আহ্বানে ইসলামের সূর্য বাংলার জমিনে আল্লাহ দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন ভাই? আমি আপনাদেরকে আল্লাহ একটা পূর্বাভাস দিয়েছেন, সেটার ইঙ্গিত দিলাম। কোন ধরনের উল্টা কথা বলছি না। ছাত্র লো কোয়ালিটির লেখাপড়া করে, ওদের ঐক্যের কারণে নতুন স্বাধীন সহ্য পেয়েছি। আলেম যদি ঐক্যের ডাক দেয়, অবশ্যই এই বাংলাদেশ ডক্টর ইউনূসের এই সংস্কারের মাধ্যমে অনতি বিলম্বে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? আপনাদেরকে এভাবে স্বপ্ন দেখতে হবে। এবং এই 12 দিন ব্যাপী মাহফিলের আলোচনার শুরুতে আমি আহ্বান জানাতে চাই, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, ইসলামী শাসনতন্ত্রের আমির ফয়জুল করিম চরমনাই পীর সাহেব বলেছেন, যত চেষ্টা করুক জামাত ইসলামীর সাথে যে ঐক্য হয়েছি, একসাথে দেশ গড়ার স্বপ্ন দেখেছি,
কোন বামরাম আলেমদের ঐক্যের প্রাচীর ভাঙতে পারবে না। এক আছি, এক থাকবো, বাংলার জমিনে আল কোরআনের সূর্যের পতাকা ওড়াবো, ঠিক কিনা? এভাবে করে তার মতো শক্ত কথা বলে আল্লাহর কোরআন অনুযায়ী কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একসাথে দলবদ্ধভাবে বিচ্ছিন্নতাবাদীর দেয়াল ভেঙে চুরমার করে, মতাদর্শের সংকীর্ণতার দেয়াল ভেঙে চুরমার করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একই প্ল্যাটফর্মে যখন আসবে, আল্লাহ পাক আরেকটা বিজয় বাংলার মানুষকে হাদিয়া দেবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 12 দিন ব্যাপী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত এই মাহফিলে রাসূলের শান নিয়ে কথা বললেই বেশি সুন্দর লাগতো, আরো বেশি হৃদয় মন খুশি হতো। কিন্তু সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের স্ত্রীদের পর্যন্ত পর্দায় থাকার, ইসলামের ছায়া তলে আসার এই বিধান দিয়েছেন। এটা একটা রাসূলের আদর্শ, কোরআনের আয়াত। জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পর্দা। নাম কি? আমাকে দেওয়া হয়েছে যেন সুন্দর করে আমি আপনাদের নিয়ে কথা বলতে পারি ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব আলোচনা। ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব আলোচনা, সেই বিষয়ে আমি গেলাম। কোরআনের পাখির মতো করে একটু ভূমিকা বলে দিলাম। পল্টনের মাঠে, ঐতিহাসিক প্যারেডের মাঠে এবং আউটার স্টেডিয়ামে যখন তিনি কথা বলতেন, তিনি বলতেন আমি 10 মিনিট কথা বলবো সাংবাদিক ভাইদের জন্য, ঠিক কিনা? এবং তিনি বলতেন আমার আলোচনার মূল সামারের সারমর্ম, মূল কথা আমি আপনাদের সামনে সাংবাদিকদের জন্য আমি বললাম। বিষয়ের বাইরে গিয়ে একটু প্রয়োজনীয় কথাগুলো 2-5 মিনিটের ভিতরে বলতেন। সেটার তালিম ও শিক্ষা আমাদেরকে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দিয়েছেন, ঠিক কিনা? কারণ দেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, ঠিক কিনা ভাই? দেশ ভালো, আমরা ভালো। এতদিন আমরা ভালো ছিলাম না, কেন আপনারা জানেন। এখন আমরা ভালো, তার উত্তরও কেন আপনারা সবাই জানেন। এজন্য এটা সেই হিসেবে বললাম। এখন আলোচনা শুরু হবে ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্বের উপরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হাটকোলা মোড়া, আমাদের দক্ষিণ চাকরানীর সকলের প্রিয় মুখ ডাক্তার খালেদ দেওয়ান সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে হায়াতে বারাকা দান করুক, আমরা বলি আমিন। আমাকে খুব মহব্বত করে। আমি এই বড় হাতিয়া যেখানে আসি, যদি কোনো অসুবিধা না হয় উনি চলে আসেন, আলহামদুলিল্লাহ বলে। ইসলামের দৃষ্টিতে পর্দা, ইসলামের দৃষ্টিতে কি শুরু হচ্ছে আমার বিষয় আলোচনা। ইসলামের দৃষ্টিতে পর্দা, এটার বিশাল একটা প্রস্তুতি, বিশাল একটা আলোচনা আছে। প্রথমে আপনাদেরকে বলি, এই পর্দা যে কথা বলা হচ্ছে, পর্দার গুরুত্ব, এই পর্দা শব্দটা বাংলা নয়, এটা হচ্ছে একটা উর্দু শব্দ। কি শব্দ? উর্দু এবং ফার্সি শব্দ। এর বাংলা আছে এবং ইংরেজিও আছে। আজকে আমরা সে ব্যাপারে কথা শুনবো। এই পর্দা শব্দটির অর্থ হচ্ছে উর্দু শব্দ, ফার্সি শব্দ। যেমন গজলও আছে, আমরা শুনেছি, ওটা দো পর্দা দেখা দো চেহারা হে নূরে বারি হেজাব মেহে। রসুলের শানে বলছি আর রসুল্লাহ পর্দা উঠিয়ে দাও, এটা হচ্ছে উর্দু গজলের অংশ। তাহলে এটাকে ইংরেজিতে বলে কভার। ইংরেজিতে কি বলে? কভার। ইংরেজিতে বলে প্যাকেট। ইংরেজিতে কি বলে? পর্দাকে ইংরেজিতে বলে কভার অথবা কি প্যাকেট। যেমন আমরাও একটা কভার দিয়েছি, আমাদের কভার মনে করেন পাঞ্জাবি, মহিলারা পরবে 3 পিস। এই কভার এবং প্যাকেট পর্দার ইংরেজি। আর আরবিতে এই যে বলা হচ্ছে ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব, এটা কিন্তু পর্দাটা হলো উর্দু, এটাই প্রচলন বাংলাদেশে বেশি, এটাকেই বাংলা হিসেবে আমরা বেশিরভাগ মানুষ জানি, কিন্তু এটা আরবি নয়। পর্দাকে আরবিতে বলা হয় হেজাব। কি বলা হয়? ক্লাস মনে করেন 12 দিন ব্যাপী মাহফিলের 12 দুগুণ 24 বা 30টা বক্তা আসবে, 30টা বিষয়ে ক্লাস নিয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ।
এই আরবিতে বলা হয় হেজাব। এই পর্দাকে আরবিতে 3টা শব্দে কোরআনুল কারীমে পরিচয় করে দিয়েছেন ইসলামে। একটাকে বলা হয় হেজাব এবং বলা হয়, আরো বলা হয় সাতর। কি বলা হয়? সাতর, আওরাত, হেজাব, এগুলো হচ্ছে পর্দার আরবি প্রতিশব্দ। বাংলাতে বলা হয় আবরণ, আরো বলা হয় ঢাকনা, আরো বলা হয় লুকিয়ে ফেলা, আচ্ছাদন করা, গোপন করে ফেলা। এগুলো হচ্ছে পর্দার বাংলা। আমি পর্দার শাব্দিক অর্থ বলে পর্দার একটা পারিভাষিক সংজ্ঞা আপনাদেরকে বলতে চাই। পর্দার শাব্দিক পারিভাষিক অর্থ আমরা বুঝি না বলে আমরা যেটা সেটাকে পর্দা মনে করে সেটা পরিধান করে মনে করি আমি এক পর্দানসীন মহিলা। কিন্তু তার এই যে বেশভূষা, তার কাপড় চোপড়, যদিও সে মনে করে আমি পর্দার ভিতর আছি, কিন্তু আসলে সেটা পর্দা নয়। সেটার জন্য পর্দা কাকে বলে একটা জানার প্রয়োজনও আছে না নাই? পর্দার পারিভাষিক সংজ্ঞা হলো পুরা বডির ভিতরে এমন একটা কাপড় পরা। বলুন তো, পুরা বডির ভিতরে এমন একটা কাপড় পরিধান করা যা পরপুরুষের যৌন আকর্ষণ ও আনন্দ পাওয়া থেকে বাধা প্রদান করে। সোজা কথা, যেই বোরকা, যেই পোশাক পরলে মানুষের কি হয় না, যৌন আকর্ষণ হয় না এবং কি আনন্দ পাওয়া যায় না, কোন ধরনের বাজে চিন্তা, কোন ধরনের যৌন সুরসুরি যেই পোশাক, যেই বেশভূষার মধ্যে মানুষ রাস্তাঘাটে দেখলে আসে না, ওটাকেই এমন কাপড় পরিধান করলে তাকে বলা হয় পর্দা। সুবহানাল্লাহ। যদি এখন আমরা কি দেখতে পাই, শুধু বোরকার কালার আছে কিন্তু বোরকার শালীনতা। আগে আমরা দেখেছি আমাদের মা বোনদের বোরকার কালার ছিল কালো। কি ছিল? এখনো সেই কালো আছে, যদিও বিভিন্ন কালারের বোরকার ফ্যাশন হয়েছে, তারপর বোরকার জগতে সেরা হলো কালো কালার। কি কালার? কালার আছে, কিন্তু সেই বোরকার আর ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন নাই। আমরা যেমন বলি যে বডি ফিটিং শর্ট কামিজ, আগে একটু করে বাতি ছিল শর্ট কামিজ, আর সেই কামিজটাকে একটু লম্বা করে দিয়ে কালো কাপড় আবৃত করে শরীরের সাথে আঁটো করে একেবারে টাইট ফিট করে যেই বোরকা পরিধান করা হয়, এর ভিতরে তার সৌন্দর্য তো গোপনই থাকে না। রাস্তাঘাটে যুব সমাজ, তরুণ সমাজ মানুষে দেখলে তাকে দেখে একটা আনন্দ লাগে, আরো দেখতে মন চায়। খোলার চাইতে বাঁধা আছে আরো বেশি আকর্ষণ হয়, কারণ এমন ভাবে বেইজ্জত আকারে আত্মসাধ্যভাবে আমার মা বোনেরা বোরকা পরিধান করে আজ সব জায়গায় ঘুরে বেড়ায়। এটার নাম পর্দা নয়, এটার নাম নির্লজ্জ বেহায়া ফ্যাশনের কাপড়ে পরিণত হয়েছে। ঠিক কিনা? আর কত নাম। এর জন্য দায়ী হচ্ছে অনেক বিষয়। সবচেয়ে বড় বিষয় যে এর জন্য দায়ী হচ্ছে আজকে কেন এই নির্লজ্জ ফ্যাশনটাকে বোরকা বলে চালিয়ে আমাদের চরিত্র আমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর ভিতর কারণ হলো আমাদের দেশে অনেক বেহায়া মেলা চালু ছিল, একেবারে পাইকারি হারে জলসা প্লাস ভ্যালেন্টাইন্স ডে, বিজয় মেলা নামে মাসব্যাপী নারী পুরুষের অবাধ মেলা, অশ্লীল সিনেমা, নাটক, নীল ছবি প্রদর্শন, ইউটিউবে বেপরোয়া অশ্লীল নাটক নাটিকা। এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে বোরকাকে হেয় করা, বোরকাকে বেইজ্জত করা, বোরকাকে খুলে ফেলা, এটাকে সেকেলে বলা, বোরকাহীনতা, পর্দাহীনতার সেদিকে নেওয়ার জন্য ইউনিভার্সিটির ভিসি, প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সহ কলেজ, ইউনিভার্সিটি সমস্ত জায়গায় বোরকা পরলে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হতো। নাটক, সিনেমায়
যারা নিকৃষ্ট চরিত্র করে তাদের গায়ে বোরকা, আর যারা ফ্যাশন আধুনিকে প্রকাশ করে ওরা আঁটো পোশাক পরে বোরকাকে প্রত্যেক জায়গায় হেয় প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে মানুষ মনে করে নিয়েছে বোরকা এটা একটা সেকেলে একটা প্রাচীনতম ফ্যাশন, এটা কখনো মানুষ পরিধান করতে পারে না। আস্তে আস্তে করে এইভাবে করে মানুষকে শালীন বোরকা থেকে দূরে এনে নির্লজ্জ ফ্যাশনের দিকে জাতিকে ঠেলে দেওয়া হয়েছে। এটার নাম পর্দা নয়, এটার নাম নির্লজ্জ কি ফ্যাশন। বোরকা শুধু পুরুষের নয়, বোরকা নারীরও আছে, পুরুষেরও কি আছে। কোরআনুল কারীম আল্লাহ পাক সূরাতুন নূরের 30-31 নম্বরে আয়াতে সুন্দর করে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিনা যারা মুমিন আপনি তাদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টি শক্তিটাকে যেন তারা হেফাজত করে, নত করে, অবনমিত করে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন, একটা বলেছেন চক্ষুটাকে সংযত করো, আর একটা বলেছেন লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন। এই দুই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল একটা হিকমত লুকিয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। মানুষের জিনার দিকে যাওয়া, পর্দা ভেঙে যাওয়া, অশালীন অশ্লীলতার দিকে যাওয়ার জন্য সেটিং করে গোপন ভালোবাসা ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে লেনা দেনা হওয়ার জন্য প্রথমে শয়তানের যে তীরটা আছে ওই ভয়ঙ্কর তীরটা হলো চোখের দৃষ্টি। আগে দেখা লাগে, পরে আকর্ষণ। আগে কি লাগে? আর দেখার জন্য কিসে লাগে? চোখ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম হয়তো অফলাইনে দেখেছে কমলা সুন্দরীকে, পিছু নিয়েছে, হয়তো ফেসবুকে অনলাইনে দেখেছে কমলার সুন্দরীকে, নাম্বার কালেকশন করে সামনের দিকে এগিয়ে যায়। প্রথমে দায়ী হলো চোখ। প্রথমে কি? এজন্য আল্লাহ বলছেন অফলাইনে কমলার সুন্দরী যদি অশালীন বের হয় তোমার চক্ষু নিম্নগামী করো, অনলাইনে কমলার সুন্দরী দেখলে চক্ষু নিম্নগামী করো। যদি এটা কন্ট্রোল করতে পারো, এটা সবর করতে পারো, এই পরীক্ষায় জিততে পারো, তাহলে তোমার চরিত্র হেফাজত হবে। আর চক্ষুটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, হতে পারে আস্তে আস্তে ওয়ায়াহফাজু ফুরুজাহুম লজ্জাস্থান যে হেফাজত করার কথা বলেছেন, লজ্জাস্থানটাও হেফাজত হবে না, সতীত্বের 12টা বাজে যাবে। ঠিক না? এটার মাঝখান দিয়ে আরো 4 স্তরের জেনাস। এই চোখে দেখা সেটার নাম জেনা। প্রথমে চোখে দেখা লাগে। একদিন দেখেছেন সুন্দর লেগেছে, 2 দিন 3 দিন 4 দিনের মাথায় কলেজ যখন ছুটি হয়, বালিকা বিদ্যালয় যখন ছুটি হয়, 3 রাস্তার মোড়ে এতিমের মতো খাড়ায়া থাকে। এতিমের মতো? কিসের মতো? থাকতে থাকতে আরেক ধাপে গিয়ে হঠাৎ করে সাহস করে বলে ফেলেছে, আপা, সিস্টার, বোন, তোমার বাড়ি কোথায়? কি দিয়া বলল? গাল দিয়া, জবান দিয়া, মুখ দিয়া শুরু হয়ে গেল জেনাল ফামু, মুখের জেনা। রিপ্লাই হয়তো জুতার বাড়ি, নয়তো ওয়েলকাম। যদি ওয়েলকাম হয় তাহলে এর পরবর্তীতে শুরু হবে মোবাইল নম্বর নেওয়া। কি নেওয়া? মোবাইল নম্বর নিলে অনলাইনে অথবা অফলাইনে সে যদি জবাব দেয়, তার মহিলা কণ্ঠ গোনা 70টা তার কানে আসে। শুরু হয়ে গেল 3 নাম্বার কানের জেনা। কিসের জেনা? এগুলো আস্তে আস্তে ধারাবাহিক। চোখ যদি হেফাজত হয় তাহলে মুখের জানা, কানের জানা কল্পনা করা যাবে না। প্রথমে মনে করেন এই যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটা হলো প্রাইমারি, এটা হলো শিশু শ্রেণী, জেনার দিকে যাওয়ার শিশু শ্রেণী। এরপরে শিশু যখন ভর্তি হলো, শুরু হয়ে গেল
ম্যাডাম কেমন আছেন, জবানের জানা। ম্যাডাম বলল ভালো আছি, কানের জানা। আরেক ধাপে গিয়ে সপ্তাহখানেক কথা বলার পরে বলছে আসো ওই যে 4 সিজন আছে ওইখান থেকে একটু বেড়ায় আসি, নইলে আরো অনেক ক্লাব সৃষ্টি হয়েছে, একটু স্কুলের নাম দিয়ে একটু পার্ক থেকে বেড়ে আসি। দুইজন চলে গেল। এরপর শুরু হয়ে গেল পাশাপাশি বসা, বাদাম চিপানো। তারপর বলা হলো কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড, আমি কি তোমার হাত ধরতে পারি? হলে বলে কেন পারো না, এতদিনের সম্পর্ক। ধরলো, টাচ করলো, হাতের জানা চালু হলো। কিসের জানা? হাতের জানার পরে এরপরে হাতের জানার পরে শুরু হয়ে গেল একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। বা হাতের জানা করার পরে সিদ্ধান্তে অটল, বিয়ে করলে তোমাকেই করব বা কক্সবাজার হোটেলে থাকবো। শুরু হয়ে গেল পালিয়ে যাওয়া। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল 5 নম্বর জানা, পায়ের জানা। কিসের জানা? এরপরে 6 নম্বরটা আল্লাহ বলেছেন চোখের জানা যখন শুরু হয়ে গেল, বাকি 4টা অটোমেটিক খুলে গেল আর হোটেলে চলে গেল পা দিয়ে। 5 নম্বরটা চালু হয়ে গেল, ওয়াহফাজু ফুরুজাহুম। আর ফুরুজ মান লজ্জাস্থানটার হেফাজত থাকলো না। ওই 4টা 5টা স্তর পার হওয়ার পরে লজ্জাস্থানের জানা চালু হলো, আর কোনা বাঁধা থাকলো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শুরুটা বলেছেন ওয়াহফাজু ফুরুজাহুম, শেষেরটা বলেছেন প্রথমে স্টপ হও, শেষের লজ্জাস্থানের জানাটা হবে না। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য বইয়ের চরিত্র হেফাজতের জন্য এটা হলো রক্ষা কবচ। চক্ষুটাকে নিম্নগামী করতে হবে। আল্লাহ পাক পুরুষকে বলেছেন তোমার চক্ষুটা নত করো। আবার পরবর্তী আয়াতে মহিলাকে বলছে, নারীদেরকে বলছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলছেন নবী আপনার উম্মতের নারীদেরকে বলে দিন পর্দার কথা। প্রথমে পুরুষদেরকে বলেছেন। আমরা বুঝি পর্দাটা আসছে নারীদের জন্য, পুরুষের জন্য আবার কিসের পর্দা, এটা আমরা মনে করব, এটা জানেন আল্লাহ। এজন্য আগে পুরুষদেরকে বলছেন আগে তোমরা পর্দা করো, এরপরে নারীদেরকে বলছে তোমরাও পর্দা করো, তোমরা চক্ষুটাকে নত করো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এ নারী সমাজ তোমরা তোমাদের গোপন সৌন্দর্য প্রকাশ করবে না, গোপন করে রাখো। নারীদেরকে বলা হয়েছে তোমরা সৌন্দর্য প্রকাশ করবে না, আর পুরুষদেরকে সৌন্দর্যের কথা বলা হয় নাই, কারণ যত সৌন্দর্য আল্লাহ নারীদেরকে দিয়েছেন আর নারীদের প্রতি পুরুষের একটা আকর্ষণ দিয়েছেন। নারীর এমনি আকর্ষণীয় বস্তু, এজন্য ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে যত্রতত্র যেখানে সেখানে প্রকাশ না করে, কারণ সৌন্দর্যটা তাদের কাছে দেওয়া আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? এ ওয়াজ যখন কোরআন করলো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে স্কলার আল্লাহ যখন বড় বড় শিক্ষিত যখন পর্দার ওয়াজ করছে, এই আয়াত যখন বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আপনাদের মতো ওরা সাধারণ মানুষ নয়, ওরা কেন যুবক যুবতী নারী পুরুষ ভিআইপি শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাত্র সমাজের পুরুষ নারী যারা আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই সভ্য সমাজের একটা সেমিনারে কনভেনশন হলে পর্দার ওয়াজ করতেছিলেন একজন ইসলামিক স্কলার। ওখান থেকে একজন যুবতী সুন্দরী নারী ইউনিভার্সিটির ম্যাডাম দাঁড়িয়ে বলছে অবজেকশন ইউর লেকচার, আপনার লেকচারে আমার একটা অবজেকশন আছে। লেকচারার বলেছে কি অবজেকশন? বলছে হুজুর এত গোপন করার কথা যখন বারবার কোরআনে আসে আপনি আমাদের শোনান, কোরআনে উদ্ধৃতি দেন। এত গোপন করার কথা যখন আসে, সুন্দর আল্লাহ দিয়েছেন, এটা যদি প্রকাশ করতে না পারে স্বাধীনভাবে যেখানে সেখানে, তাহলে এই সৌন্দর্য আল্লাহ আমাদের দিয়েছেন কেন? লাভটা কি হলো? আল্লাহর নিয়ামত দেখার দিন। নাউজুবিল্লাহ। মুফতি আমিন হামজা একটা ওয়াজ বারবার করছিলেন,
ওনার বন্ধু নাকি পিছনের সিটে বন্ধুর স্ত্রীকে নিয়ে ঘুরছিল। আমির হামজার সাথে দেখা হলো, কিরে ভাই পিছনের মহিলাটাকে? বলে হামজা ভাই এটা আপনার ভাবি। আপনার কি ভাবি? তো পিছনে নিয়ে ঘুরেন। বলে দেখেন আপনার ভাবিটা কত সুন্দর, এটা তো আমি প্রতিদিন দেখি। এলাকার প্রতিবেশীর মানুষের একটা হক আছে না, একটু তাদেরকেও দেখাচ্ছি। নাউজুবিল্লাহ বলে হক আদায় করে বেড়ায়। কি আদায় করে বেড়ায়? নাউজুবিল্লাহ বলেন। সৌন্দর্য গোপন রাখলে এগুলো আল্লাহ দিয়েছেন কেন? আমরা প্রকাশ করলে অসুবিধাটা কি? একটু আমাকে বোঝাতে হবে। কঠিন প্রশ্ন। লেকচারার একেবারে ডাক্তার জাকির নায়েকের মতো এমন দলিল ভিত্তিক কথা বলেছেন, সমস্ত ইউনিভার্সিটির ছাত্রীরা মাথা নিচু করে কথাটা মানতে বাধ্য হয়েছে। বৈজ্ঞানিক উত্তর। সুবহানাল্লাহ বলেন। বোন তুমি দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব দেব। তার আগে তুমি আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দাও। বোন তুমি কি কোনোদিন লোহার দোকানে গেছো কিনা বলো? সিস্টার বলছে হুজুর, স্যার, লেকচারার, প্রফেসর, অবশ্যই অনেকবার লোহার দোকানে গিয়েছি। লোহাকে কিভাবে দেখেছো? লোহাকে দেখেছি দোকানের মধ্যে কিছু ভিতরে কিছু বাইরে ফেলে রেখেছে। লোহার উপরে কোনো কভার আছে নাকি? কভার নাই। তো কি অবস্থা? লোহার মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি সব লাগে। তো লোহার দাম এভাবে করে, লোহার দাম কম, এজন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। লোহাকে এভাবে দেখেছ? কোনো কভার নাই, কোনো সন্দুক নাই, কোনো প্যাকেট নাই। বৃষ্টিতে ভিজে রোদ্রেতে পড়ে দোলাবালিতে একবারে কালো হয়ে যায়। লোহার তেমন কোনো দাম নাই। একেবারে 1 কেজি লোহার দাম কত হবে? 1 টন লোহার দাম এখন 90-89 হাজার। 1 টন 1000 কেজি 90,000। 1000 কেজি দাম হতো, তো 1000 কেজি 90,000। গুড়ি কিলে রেখে দেরি। আচ্ছা সিস্টার, একটা কথা বলো, তুমি কি কখনো রূপার দোকানে গেছো নাকি রূপা কিনতে তোমার গায়ের গহনার জন্য? বলে প্রফেসর অবশ্যই গিয়েছি। রূপাকে তুমি তার দোকানে কিভাবে দেখেছো? আমি দেখেছি গ্লাসের ভিতরে, কভারের ভিতরে লোহাটাকে অতি যত্ন করে রেখে দিয়েছে। এরপর বলছে বোন তুমি বলো কোনদিন স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে গেছো নাকি? বলে প্রফেসর সাহেব শতবার গিয়েছি স্বর্ণের দোকানে। ও বোন স্বর্ণের দোকানে স্বর্ণ কিভাবে দেখেছো আমাকে বলো? বলে স্বর্ণকে দেখেছি রূপার চাইতে অতি যত্ন সহকারে গ্লাসের ভিতরে, বাহিরে লোহার দরজা দিয়া একেবারে খুব দক্ষতার সহিত শক্ত নিরাপত্তার ভিতরে লোহা রাখা হয়েছে। বাহিরে সিকিউরিটি আছে। স্বর্ণের দোকান, দরজাও দাঁড়ো মুখটা সব কিছু কঠিন। গোপনের ভিতরে স্বর্ণকে রাখা হয়েছে। এরপরে বলছে বোন তুমি বলো কোনদিন ডায়মন্ডের দোকানে গেছো নাকি? বলে গিয়েছি, আমার সে অভিজ্ঞতাও আছে। স্বর্ণকে যেই কড়া নিরাপত্তায় রাখা হয়েছে, 1 টুকরা ডায়মন্ড দিয়া কেজি কেজি স্বর্ণ পাওয়া যাবে। এজন্য ডায়মন্ড বলো ডায়মন্ডের দাম কম সেজন্যই বুঝি এত কড়া পাহারা। বলে দাম বেশি এজন্য কড়া পাহারা। স্বর্ণের কি দাম কম? দাম বেশি এজন্য কড়া পাহারা। রূপারও দাম আছে এজন্য কড়া পাহারা। লোহার কি দাম আছে? হ্যাঁ দাম আছে, তবে 1000 কেজি লোহার দাম মাত্র 1 লক্ষটাও না। এজন্য দোলা বালিতে লাগে, যেখানে সেখানে পড়ে থাকে। বোন তুমি তো লোহা নয়, তুমি তো রূপা নয়, তুমি তো স্বর্ণ নয়, তুমি পৃথিবীর সেরা ডায়মন্ডের সম্পদ। তোমার পেটের ভিতর দিয়া গৌসে পাকের জন্ম হবে। তোমার ফ্যাক্টরি দিয়া আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহির জন্ম হবে। তোমার পেট দিয়া কুতুবউদ্দিন বাহাদুর ওমরের জন্ম হবে। তোমার পেট থেকে জিকিরের ইমাম নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির জন্ম হবে। তোমার পেট থেকে গারাঙ্গিয়া সরু হুজুরের জন্ম হবে। তোমার মতো পেট থেকে গারাঙ্গিয়া
থেকে আর বড় হুজুর হবে, তোমার পেট থেকে সুন্নতি শাহ সাহেব কেবলার জন্ম হবে, শাহ আমানত, শাহ মাকদুম, শাহজালাল, শাহ পরানো হবে, যারা পৃথিবী কম্পন সৃষ্টি করবে। তোমার দাম ডায়মন্ডের চাইতে বেশি, এজন্য তোমার দাম যেহেতু বেশি, ইসলাম তোমাকে কবরের ভিতরে, পর্দার ভিতরে সৌন্দর্য গোপন রাখতে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এত দাম, নবীজি বলছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহাত। পৃথিবীতে স্বর্ণ, জোহরাত, ডায়মন্ড, ইয়াকুত, পাথর, রূপার কণি, সোনার কণি, বিল্ডিং এর কণি, ইয়াকুত পাথর, দামি দামি যত নিয়ামত আছে, রসুল বলেন নাই পৃথিবীর সেরা সম্পদের নাম স্বর্ণ, পৃথিবীর সেরা নিয়ামতের নাম রূপা, ডায়মন্ড, মণিমুক্তা, জোহরাত বলা হয় নাই। নবীজি ১৫০০ বছর আগে বলে দিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার মধ্যে অনেক ভোগের সামগ্রী নিয়ামত আছে, এর মধ্যে সবচেয়ে খায়রুল মাতা, দুনিয়ার শ্রেষ্ঠ দামি নিয়ামতের নাম হলো আল মারআতুস সালিহা, একজন আদর্শবান, একজন পর্দানসীন, একজন বস্ত্রাত, একজন আদর্শবান নারী, মায়ের জাত হলো পৃথিবীর সেরা নিয়ামতের ভিতরে একটি। বলেন সুবহানাল্লাহ। এজন্য তোমাকে থাকতে হবে পর্দার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তো ওই মহিলা বলছে, আপনার কথা বোঝা এসেছে। আমার দ্বিতীয় প্রশ্ন, কয় নম্বর প্রশ্ন? কোনো অসুবিধা না, বিশর বার গিয়ে না। দ্বিতীয় প্রশ্ন, আমার অনেক বন্ধু আছে, তারা আমাকে বলে শর্ট কামিজ পরতে, বডি ফিডিং করতে, সৌন্দর্য প্রকাশ করে, বিভিন্ন পার্কে, হোটেলে, রেস্টুরেন্টে ঘোরাফেরা করতে, নাইট ক্লাবে আমাকে শর্ট কামিজ পরে বডি ফিটিং সাজসজ্জা করে আমাকে বেড়াতে যেতে বলে। আমি তো এখানে কোনো অসুবিধা দেখি না। আপনারা কেন লং কামিজের কথা বলেন, বিশাল সাইজের বুটের বোরকার কথা বলেন? আমাকে আমার বন্ধু যারা আমাকে মহাব্বত করে, আমার ভালো কল্যাণকামী, তারা তো আমাকে এভাবে দেখতে চায়। তাতে আপনাদের মৌলবাদদের সমস্যা কি? মোল্লা মুন্সি হুজুরদের কি সমস্যা? আমার বোঝা আসে না। আমি যাদের সঙ্গে থাকি তারা তো আমাকে এভাবে দেখতে পছন্দ করে, অসুবিধা কি? তখন হুজুর বলছে, এই আমার বোন তুমি শোনো, লোহার দোকানের লোহা যত্র তত্র পড়ে থাকে, ময়লা আবর্জনা ধুলা বালি লাগে, ওটাকে কবরের ভিতর রাখে না সৌদাগর, কারণ তাকে লোহার মতো মূল্যায়ন করে। তোমার বন্ধুরা তোমাকে লোহার মতো মূল্যায়ন করে, লোহার মতো তোমাকে মূল্যায়ন করে, এজন্য তোমাকে খোলামেলা দেখতে চায়। তোমার প্রতি তাদের কুদৃষ্টি, ভোগের দৃষ্টি, আকর্ষণের দৃষ্টি, তোমার প্রতি লোলুপ দৃষ্টি ফেলতে চায়। তারা তোমাকে লোহার মতো করে মূল্যায়ন করে। লোহা যেমন কভার সার রাস্তাঘাটে পড়ে থাকে, তারা তোমার বন্ধুরা তোমার থেকে ফায়দা, তোমার থেকে নিজের যৌন স্বার্থ হাসিল করার জন্য লোহার মতো মূল্যায়ন করে, শর্ট কামিজে খোলামেলা দেখতে চায়। কিন্তু ইসলাম তো তোমাকে লোহার মতো মূল্যায়ন করে না, কোরআন তোমাকে লোহার মতো মূল্যায়ন করে না, উলামায়ে কিরাম তোমাকে লোহার মতো মূল্যায়ন করে না। তুমি আব্দুল কাদের জিলানীর মা, তুমি গাউসে পাকের মা, তোমাকে তো উলামায়ে কিরাম, কোরআন হাদিস সমস্ত আলেম সমাজ তোমাকে স্বর্ণের মতো মূল্যায়ন করে, ডায়মন্ডের মতো মূল্যায়ন করে, পৃথিবীর সেরা সম্পদ হিসেবে মূল্যায়ন করে। এজন্য তোমাদেরকে আলেম ওলামা কোরআন হাদিস এত কবরের ভিতরে রাখতে চায় যেন তোমাদের দাম দুনিয়ায়ও বেশি হয়, আখিরাতেও বেশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীরা চুল ফুলায়া আদ্ধ উলঙ্গ কাপড় পরে আইজামে জাহেলিয়ায় নারী সমাজ
এভাবে বিচরণ করত, যত্র তত্র জেনার শিকার হতো, জীবন্ত কবর হয়ে যেত। ভোগের সামগ্রী ছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। আদম জাতি বৃদ্ধির শুধুমাত্র নিছক এক মেশিন হিসেবে ছিল। তোমরা সেভাবে আর নষ্টভ্রষ্টার মতো ঘরের বাইরে যেও না, জাহেলি যুগের মতো তোমরা ভিতরে থাকো। কারণ তোমরা নারী সমাজ হলা টিউবের জাত, আর পুরুষ হলো টায়ারের জাত। ঠিক কিনা? টায়ার বাইরে থাকে, টিউব কোথায় থাকে? টিউব যদি বার আইয়ে ফোর আর দেখতে দিব না, নাকি ঠোস করে ফুটে দেবে। ওই তোমার বার গেলে ফুটে দেবে ওই। আর টাইয়ার শহর যার, ডাহাজার, লন্ডন যার, পৃথিবীর ওই প্রান্ত যার গই ন ফুটের না। অনেকে যদি জলের গুতা মারা দেয় বড় হনা একসাথে দিব তো অন্য হতা, কিন্তু সহজে টায়ার ফুটে না। টায়ার শক্ত, আল্লাহ পাক পুরুষদের বানিয়েছেন শক্ত করে। তারা সমস্ত বাধা, সমস্ত ঘাত প্রতিঘাত, লোহা কঙ্কর, অতিরিক্ত গরম, উঁচু নিচু সমস্ত আঘাত পুরুষ টায়ারের যা সহ্য করতে পারে, তোমরা পারবে না। তোমরা ঠান্ডায় থাকো, এসিতে থাকো, রৌদ্রে নয়, ঠান্ডা পরিবেশে থাকো, এটাতেই তোমাদের ইজ্জত। পৃথিবীতে কিছু কথা আছে যে কথার কোনো মূল্য নাই। নারীদের ব্যাপারে এমন একটা কথা বলি, পৃথিবীতে কয়েকটা কথা আছে যে কথাগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। তার এক নাম্বার হলো, কোন ক্ষুধার্ত বাঘের সামনে হরিণকে ছেড়ে দিয়া যদি বলেন, এই বাঘের বাচ্চা খবরদার হরিণের গায়ে টাচ করবি না, বাঘ তখন বলবে এই কথা আমার ফেদায়, মানে আমার সামনে হরিণ, আমি ক্ষুধার্ত, আমার কাজ হচ্ছে ঝাঁপিয়ে পড়া, এটাই আমার ডিউটি। ঠিক কিনা? পুরুষের সামনে নারী যদি এভাবে যত্র তত্র খোলামেলা ঘুরে ধর্ষণের, ইফতিজিং এর শিকার হবে, এখানে ওয়াজ করে লাভ নাই। এর জন্য নারী দায়ী। আপনাদেরকে পুরুষ নামক হিংস্র বাঘের থেকে হেফাজত থাকার জন্য রাস্তাঘাটে বিশ্ব ঘুরেন, কিন্তু পর্দা সহকারে। কি সহকারে? এরপরে বিড়ালের সামনে শুটকি মাছটা এরকম করে লটকায়া ধরে বলেন, খবরদার বিড়াল, এই শুটকি মাছে হামলা করবি না। বিড়াল কি মানবে নাকি? মানিব না। যদি গরম মধ্যে শুটকি মাছ লটকাই, এরে তুমি নানারা জগই বিলাই লক ফায়দে হয়, শুটকি কি আর ফা যাইব না? বিলাইরে ওয়াজ করে কোন 1 ঘন্টায় বিলাই তো যা সস্তা দি, মজার মজার মাছের খল্লা দি, ফার্ম কুড়ার খল্লা দি, সুস্বাদু সব খাবার দি রে ভাই। তুই খবরদার আমাদের এই শুটকি মাছ আক্রমণ করবি না। শ্বশুর বাড়ি যায়, যেমন রাখি তেমন যেন পাই। ফাবে নাকি? কথা বলেন, ফাবে? এ কথার কোনো মূল্য নাই। বিড়ালের সামনে শুটকি লটকায়া বিড়ালকে ওয়াজ করে কোনো লাভ। এরপরে মোমবাতিকে যদি আগুনের উপরে দিয়া, যদি আগুনের কাছে নিয়ে যদি বলেন খবরদার মোমবাতি তুই গলবি না, আগুন মোমবাতি বলবে এই ওয়াজের কোনো দাম নাই। তেঁতুল টক, তেতই হাতটা টক হাতটা মাই ভুয়ার সামনে যদি খুলিয়ে রে এনলে করে লিউ লিউ কর, আর যদি খবরদার আফা জিব্বা জেন লেশ নয় লালা নয়, মানিব না। ওদের না হাতের কিন্তু কিন্তু লেশ আইব, এ মানাইবর কোনো ক্ষমতা আছে না। টক জিনিস নারী পুরুষের সামনে যারা টক প্রিয়, ওদের সামনে ওই তেঁতুল টক জিনিস সামনে জিব্বার সামনে নাড়াছাড়া করে লালা আসতে বারণ করা, এ কথার কোনো দাম নাই। এরপরে চুলার ভিতরে শুকনা লাকড়ি দিয়া যদি বলেন এই লাকড়ি তুই জ্বলবি না, এ কথার কোনো দাম নাই। সাগরে যদি আপনি একজন মানুষকে ফেলে দেন নৌকা থেকে, আর যদি বলেন খবরদার গা যেন না ভিজে, এ কথার দাম আছে? আর ও সাগর তুমি ত্যাগ মানে ফেলে দিও, আবার হতে যান খবরদার গা যেন ফাইল মাঝে, মাথা ঠিক আছে না তোমার? হইবে না? হইবে। সাগরের ভিতরে আপনাকে আমাকে ফেলে দিয়ে যদি বলে খবরদার পানি যেন না বাজে, এ কথার কোনো দাম নাই। নেগেটিভ পজিটিভ তার দুইটা তারকে একসাথে পাশাপাশি বসায়া মাঝখানে কোনো কভার না দিয়ে যদি বলেন তুই নেগেটিভ তুই পজিটিভ, খবরদার কভার দিলাম না, আমার অর্ডার। আমি বিশ্বব্যাপী বড় ইঞ্জিনিয়ার, বড় আমি কি মিস্ত্রি, বিদ্যুৎ মিস্ত্রি আমি, আমার নাম সবাই ছিনে। আমার
হুঁশিয়ারি, কোন কভার ছাড়া নেগেটিভ পজিটিভ বাজবি না, এবং আলো দিবি, ফ্যান চলবে, বাতি জ্বলবে। যত বড় মিস্ত্রি হবো, যদি মাঝখানে কভার না থাকে, নেগেটিভ পজিটিভ মাঝখানে পুরো পর্দা না থাকে, লাইট জ্বলবে? কথা বল, লাইট জ্বলবে? ফ্যান চলবে? বিস্ফোরণ হবে। যে সমাজে নারী পুরুষ পর্দা ছাড়া চলাফেরা করে, ওদের চরিত্রের বিস্ফোরণ হবে। ঠিক কিনা বলেন? সতীর্থ নারী খুঁজে পাওয়া যাবে না। আপনি ডিগ্রি নিতে পারবেন, কি ভাস, আইও ভাস, ডিগ্রি ভাস, মাস্টার কমপ্লিট। আর ডিগ্রি তোমার ওই কলেজের পেয়েছে, ঠিক আছে, কিন্তু চরিত্রের ডিগ্রি বরবাদ। ঠিক কিনা? রাসূল বলেছেন 7টা জিনিসের ব্যাপারে তাড়াহুড়া করো। এর ভিতরে একটি হলো, মেয়ে যখন সাবালিগা হবে, মেয়ে যখন বুঝবে স্বামীর মজা কি, সংসার কাকে বলে, হোয়াট ইজ দ্য সংসার, তখন ওই নারীকে তাড়াতাড়ি বিয়ে দাও। ডিগ্রি নিও বিয়ের পরে ডিগ্রি নিও। যদি ডিগ্রি বিয়েরটা না নাও, ওই ডিগ্রি নিতে নিতে জান্নাতের ডিগ্রি খতম হয়ে যাবে। ঠিক কিনা? কারণ এখানে পর্দা নাই, নেগেটিভ পজিটিভ, তার ছাড়া মানে, তার মানে পর্দা। কভার মানে কি? একটু আগে বলছিলাম না, পর্দার ইংরেজি কি? কভার। পর্দার ইংরেজি কি? তো কভার, এখানে তার দুইটা আছে না নাই? এই তো ফ্যানাত আছে, এই দেখছেন নি, এখানে তার কয়টা? এই দুইটা যদি একসাথে লাগায় রাখে, জ্বলবে নাকি ফ্যান? পুরুষ নারী সেভাবেই দুই জাত। এরপর আরো আছে, আপনাদের বলি, হাত পা নদীতে বেঁধে একটা মানুষকে যদি বলে যে সাঁতরাইয়া কিনারায় আসো, এটা কোনো অর্থ আছে? মাঝখানে ফেলে দিয়ে হাত পা সাঁতরা আমার কাছে, এ কথার কোনো দাম নাই। সর্বোপরি এভাবে করে বুঝালাম, নারী পুরুষের অবাধ বিচরণ সহশিক্ষা, পর্দা ছাড়া যত্র তত্র অর্ধ উলঙ্গ অবস্থায় আমার দেশের নারী পুরুষ যদি পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেয়, সমাজ যদি পর্দাকে নফল সাব্যস্ত করে, সংসদে যদি পর্দার বিরুদ্ধে কথা বলা হয়, পর্দা যদি ফরজ হিসাবে গোটা দেশে প্রতিষ্ঠিত না হয়, আমার যুবক যুবতীর চরিত্রের বিস্ফোরণ হবে। সব হবে আবু জেহেল, উতবা, সাইবা, আবু বকর সিদ্দিকের আদর্শ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহ এটাই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি সমাজের মতো করে বেপরদা বের হও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন মানুষের জন্য জান্নাত কনফার্ম হারাম, একেবারে হারাম করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 স্তরের মানুষের জন্য জান্নাতে কোনো জায়গা নেই। বলেছেন, আমরা বুঝি পর্দাটা আসছে নারীদের জন্য, পুরুষের জন্য আবার কিসের পর্দা, এটা আমরা মনে করব, এটা জানেন আল্লাহ। এজন্য আগে পুরুষদেরকে বলছেন, আগে তোমরা পর্দা করো, এরপরে নারীদেরকে বলছে তোমরাও পর্দা করো, তোমরা চক্ষুটাকে নত করো, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এ নারী সমাজ, তোমরা তোমাদের গোপন সৌন্দর্য প্রকাশ করবে না, গোপন করে রাখো। নারীদেরকে বলা হয়েছে তোমরা সৌন্দর্য প্রকাশ করবে না, আর পুরুষদেরকে সৌন্দর্যের কথা বলা হয় নাই, কারণ যত সৌন্দর্য আল্লাহ নারীদেরকে দিয়েছেন, আর নারীদের প্রতি পুরুষের একটা আকর্ষণ দিয়েছেন, নারীর এমনি আকর্ষণীয় বস্তু। এজন্য ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে যত্রতত্র যেখানে সেখানে প্রকাশ না করে, কারণ সৌন্দর্যটা তাদের কাছে দেওয়া আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? এই ওয়াজ যখন কোরআন করলো, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে স্কলার আল্লাহ যখন বড় বড় শিক্ষিত যখন পর্দার ওয়াজ করছে, এই আয়াত যখন বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আপনাদের মতো ওরা সাধারণ মানুষ নয়, ওরা কেন যুবক যুবতী, নারী পুরুষ, ভিআইপি শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, ছাত্র সমাজের পুরুষ নারী, যারা আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই সভ্য সমাজের একটা সেমিনারে, কনভেনশন হলে পর্দার ওয়াজ করতেছিলেন একজন ইসলামিক স্কলার। ওখান থেকে একজন যুবতী সুন্দরী নারী, ইউনিভার্সিটির ম্যাডাম,
দাঁড়িয়ে বলছে, অবজেকশন ইউর লেকচার, আপনার লেকচারে আমার একটা অবজেকশন আছে। লেকচারার বলেছে, কি অবজেকশন? বলছে, হুজুর, এত গোপন করার কথা যখন বারবার কোরআনে আসে, আপনি আমাদের শোনান, কোরআনে উদ্ধৃতি দেন। এত গোপন করার কথা যখন আসে, সুন্দর আল্লাহ দিয়েছেন, এটা যদি প্রকাশ করতে না পারে স্বাধীনভাবে যেখানে সেখানে, তাহলে এই সৌন্দর্য আল্লাহ আমাদের দিয়েছেন কেন? লাভটা কি হলো? আল্লাহর নিয়ামত দেখার দিনই নাউজুবিল্লাহ। মুফতি আমিন হামজা একটা ওয়াজ বারবার করছিলেন, ওনার বন্ধু নাকি পিছনের সিটে বন্ধুর স্ত্রীকে নিয়ে ঘুরছিল। আমির হামজার সাথে দেখা হলো, কিরে ভাই পিছনের মহিলাটাকে? বলে, হামজা ভাই এটা আপনার ভাবি। আপনার কি ভাবি? তো পিছনে নিয়ে ঘুরেন। বলে, দেখেন আপনার ভাবিটা কত সুন্দর, এটা তো আমি প্রতিদিন দেখি। এলাকার প্রতিবেশীর মানুষের একটা হক আছে না, একটু তাদেরকেও দেখাচ্ছি। নাউজুবিল্লাহ বলে, হক আদায় করে বেড়ায়। কি আদায় করে বেড়ায়? নাউজুবিল্লাহ বলেন। সৌন্দর্য গোপন লাগলে এগুলো আল্লাহ দিয়েছেন কেন? আমরা প্রকাশ করলে অসুবিধাটা কি? একটু আমাকে বোঝাতে হবে। কঠিন প্রশ্ন। লেকচারার একেবারে ডাক্তার জাকির নায়েকের মতো এমন দলিল ভিত্তিক কথা বলেছেন, সমস্ত ইউনিভার্সিটির ছাত্রীরা মাথা নিচু করে কথাটা মানতে বাধ্য হয়েছে। বৈজ্ঞানিক উত্তর। সুবহানাল্লাহ বলেন। বোন তুমি দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব দেব, তার আগে তুমি আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দাও। বোন তুমি কি কোনোদিন লোহার দোকানে গেছো কিনা বলো? সিস্টার বলছে, হুজুর, স্যার, লেকচারার, প্রফেসর, অবশ্যই অনেকবার লোহার দোকানে গিয়েছি। লোহাকে কিভাবে দেখেছো? লোহাকে দেখেছে দোকানের মধ্যে কিছু ভিতরে কিছু বাইরে ফেলে রেখেছে। লোহার উপরে কোনো কভার আছে নাকি? কভার নাই। তো কি অবস্থা? লোহার মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি সব লাগে। তো লোহার দাম এভাবে করে, লোহার দাম কম, এজন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। লোহাকে এভাবে দেখেছ? কোনো কভার নাই, কোনো সন্দুক নাই, কোনো প্যাকেট নাই। বৃষ্টিতে ভিজে রোদ্রেতে পড়ে দোলাবালিতে একেবারে কালো হয়ে যায়। লোহার তেমন কোনো দাম নাই। একেবারে 1 কেজি লোহার দাম কত হবে? 1 টন লোহার দাম এখন 90-89 হাজার। 1 টন 1000 কেজি 90,000। 1000 কেজি দাম হতো তো 1000 কেজি 90,000। গুড়ি কিলে রা করতে এতলা ফটো ফেলে রেখে দেরি। আচ্ছা সিস্টার, একটা কথা বলো, তুমি কি কখনো রূপার দোকানে গেছো নাকি রূপা কিনতে তোমার গায়ের গহনার জন্য? বলে, প্রফেসর, অবশ্যই গিয়েছি। রূপাকে তুমি তার দোকানে কিভাবে দেখেছো? আমি দেখেছি গ্লাসের ভিতরে, কভারের ভিতরে লোহাটাকে অতি যত্ন করে রেখে দিয়েছে। এরপর বলছে, বোন তুমি বলো, কোনোদিন স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে গেছো নাকি? বলে, প্রফেসর সাহেব, শতবার গিয়েছি স্বর্ণের দোকানে। ও বোন, স্বর্ণের দোকানে স্বর্ণ কিভাবে দেখেছো আমাকে বলো? বলে, স্বর্ণকে দেখেছি রূপার চাইতে অতি যত্ন সহকারে গ্লাসের ভিতরে, বাহিরে লোহার দরজা দিয়া একেবারে খুব দক্ষতার সহিত শক্ত নিরাপত্তার ভিতরে লোহা রাখা হয়েছে। বাহিরে সিকিউরিটি আছে। স্বর্ণের দোকান, দরজাও দাঁড়ো মুখটা, সব কিছু কঠিন। গোপনের ভিতরে স্বর্ণকে রাখা হয়েছে। এরপরে বলছে, বোন তুমি বলো, কোনোদিন ডায়মন্ডের দোকানে গেছো নাকি? বলে, গিয়েছি। আমার সে অভিজ্ঞতাও আছে। স্বর্ণকে যেই কড়া নিরাপত্তায় রাখা হয়েছে, 1 টুকরা ডায়মন্ড দিয়া কেজি কেজি স্বর্ণ পাওয়া যাবে। এজন্য ডায়মন্ডটাকে এমন